এখন এই কথাগুলো মর্মে মর্মে উপলব্ধি করি। আরো অনেক পরে হয়তো ঠাকুরকে একটু একটু করে ধরতে পেরেছিলাম। সৎসঙ্গে যেতাম, সৎসঙ্গে যেতে যেতে মানুষকে যাজন করতাম, দীক্ষার কথা বলতাম, আর বাবার কথা মনে মনে ভাবতাম যে পরে বুঝতে পারবি এগুলোর উদ্দেশ্য কি। যাই হোক, আস্তে আস্তে যখন বুঝতে পারলাম ঠাকুরের দয়া, তখন মানুষকে খুব প্রচার করতে লাগলাম। পাড়াতে ভাদ্র পরিক্রমা করতে থাকলাম। ভাদ্র পরিক্রমার সময় পাড়ার এক বৌদি খুব দীক্ষা নেওয়ার ইচ্ছা, কিন্তু বাড়িতে দাদা এতটাই করা যে অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া যাবে না, এখানে পয়সা দিতে হয়। সেই বৌদি আমাকে বারবার বলে, দাদা আমার ভাই, আমার খুব ইচ্ছা দীক্ষা নেওয়ার, কিন্তু আমি তোমার দাদার জন্য নিতে পারছি না। আমি বললাম, বৌদি আপনি ঠাকুরের এই যে আমরা সৎসঙ্গ করছি, আপনি সাথে থাকুন, ঠাকুরের দয়া হলে অটোমেটিক হয়ে যাবে। জোর করে আমরা তো আপনার সর্বনাশ করতে পারি না। দাদা যখন এতটাই বিরূপ, আমরা আপনাকে জোর করব না। এমতো অবস্থায় ভাদ্র পরিক্রমায় চলতে চলতে একদিন গুসকরা থেকে আমার এক ঋত্বিক দাদা, শ্রী বিজয় কৃষ্ণ বর্মন দা এসপিআর, ওনার কবরে পড়ে যান। মানে এই অনুষ্ঠান চলছে, উনি থাকতে থাকতে দাদার সাথে কথা বলতে বলতে উনি বললেন, মা আপনি দীক্ষা নেন, কোনো অসুবিধা হবে না। যাই হোক, সেদিনে বৌদি দীক্ষা নিয়ে নিলেন। দীক্ষা নেওয়ার পর বাড়ি যাওয়ার পরে দাদাকে আমরা যেরকম শিখিয়ে দিয়েছিলাম তিনি প্রণাম করেন, ঠাকুর প্রণাম করেন, বাড়ির গুরুজনদের প্রণাম করেন। এসব দেখে তারা বলছে, কি ব্যাপার তুমি হঠাৎ আজকে প্রণাম করছো কেন? তখন বৌদি বলে যে আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা আজকে গ্রহণ করেছি। দাদা খুব রেগে যায়, বললে তোমাকে আমি বারবার বারণ করার সাথে তুমি কেন দীক্ষা নিলে? জানো প্রত্যেক দিন পয়সা রাখতে হয়। আমাকে বৌদি আবার জানায় ঘটনাটা। আমি বললাম, বৌদি আপনি চুপচাপ থাকুন, আপনি আপনার কাজ করে যান, ঠাকুরের নাম ধ্যান যেন আপনি ছাড়বেন না। আপনাকে যে বীজ মন্ত্র দেওয়া হয়েছে মন্ত্র কিন্তু আপনি জপ করবেন, বাকি যা হবে ঠাকুর করবে। ঠাকুর তো বলেইছে আমার কর্ম যারা করে তাদের চিন্তা আমি করি, তাহলে আমরা চিন্তা কেন করব? বৌদি সেই মতো অবস্থায় করতে থাকে, চাপ আছে মাথায়। এরকম অবস্থায় গ্রীষ্মের দিন ছিল, মাঠে বোরো চাষ করতে গিয়ে দাদা সাবমার্সিবল চালু করতে গিয়ে শর্ট খেয়ে তিনি সঙ্গে মাটিতে পড়ে যান। এমন জোরে একটা আওয়াজ হয়, গোঙানি আওয়াজ। সে শর্ট খাওয়ার সাথে সাথে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে পাশে যারা আরো চাষি ছিল তারা ছুটে এসে তাকে তুলে, সবাই ভাবছে সে মারা গেছে, কিন্তু দেখে যে না, সে মারা যায়নি। তখন সবাই বলছে, তুমি কারেন্টে শর্ট খাওয়ার পরও কি করে বেঁচে গেলে? নিশ্চয়ই ঠাকুরের দয়া। তারা এই কথাগুলি বলছে। আসল ঘটনা ঘটেছিল, দাদা যখন শর্ট খেয়েছে সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে যায়, অর্থাৎ কারেন্ট চলে যায়। মানে এটাই তার বেঁচে থাকার একটা বিরাট ব্যাপার, কারণ সেই কারেন্ট শর্ট খাওয়ার পরে তিনি মাটিতে পড়ে যান, সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে যায়, তার জন্যই কিন্তু তিনি বেঁচে গেছেন। এবং এই কথা শুনে পাড়ার মানুষের সবাই, দীক্ষিত অদীক্ষিত যারাই ছিল, তারা একটা কথাই বলেছিল, দেখো ভাই, তোমার বউ, তোমার মিসেস এই দীক্ষা নেওয়ার জন্যই যেন তুমি বেঁচে গেলে ঠাকুরের দয়ায়। এই যে প্রত্যেকটা মানুষ যখন এই কথাটি বলছে, শোনার পর বুক ভরে গেল, মন ভরে গেল, এবং ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করলাম, হে দয়াল, তুমি কত দয়া করো। আজকে বৌদি ঠিক টাইমে নামটা পেয়েছিল বলে হয়তো দাদা বেঁচে গেল। সেই দাদা 2017 সালে যখন, তখনকার দিনে পূজনীয় বাবাই দাদা 100 দিনের পরিক্রমায় বর্ধমান মন্দিরে এসেছিলেন,
আমরা সেই দাদা নিজে থেকে আমাকে বলল যে ভাই আমি ঠাকুরের দীক্ষা নেব, তুই আমাকে একটা ব্যবস্থা কর। আমি বললাম দাদা আপনি চুপচাপ থাকুন, আমি ঠিক টাইম হলে আপনাকে বলেন নিয়ে যাব। এবং বর্ধমান নীলপুর মন্দিরে নিয়ে গিয়ে সেই দাদার দীক্ষা হয়। অর্থাৎ এই যে দয়া, অহেতুক দয়া, একটা মানুষকে কিভাবে অমানুষ থেকে মানুষে রূপান্তরিত হয়, এইভাবেই দৃষ্টান্তগুলো আমরা পেতে পারি। আমার জীবনে বহু ঘটনা আছে, যেসব গুরু ভাইদেরকে যাজন করে দীক্ষা দেওয়া হয়েছে, ঠাকুরের নাম পেয়েছে, তারা নিজের থেকে এসে আমাকে বলেছে কত ঘটনা। আমার জীবনে তো আছেই। আমার মিসেস এত অম্বল করে যে জল খেলেও তার অম্বল হতো, তখন বলছে আমি কি করব, আমি তো কিছু বুঝতেই পারছি না, এত অম্বল হচ্ছে। তো একদিন পনরাল ঠাকুর যেন তাকে স্বপ্নে বলছে, মা তুই কাল থেকে নিরামিষ খাতো। আমার মিসেস খুব একনিষ্ঠ, ও চুপচাপ নীরব মতো একদম নিজের কাজ করে যায় ঠাকুরের। তো আমাকে কিছু বলেনি। আমি যেহেতু কর্মস্থল বাঁকুড়ায় থাকি, আমার বাড়ি বর্ধমান, তো ও নিজে বাড়িতে চুপচাপ নিরামিষ খেতে শুরু করেছে। একদিন আমার খুব ইচ্ছা হলো, আমি বলছি আগো স্বস্তিনী নিলে হয় না? তো বলছে ঠিক সময় হলে তোমাকে আমি জানাবো। সে তখন নিরামিষ খেতে শুরু করে দিয়েছে। এরকম চলতে চলতে কিছুদিনের মধ্যেই দেখছে তার সেই যে অম্বল গ্যাস কোথায় ঠাকুরের দয়া উদাও হয়ে গেছে। এইভাবে বহু ঘটনা। যেমন কিছুদিনের মধ্যেই সে আবার আমাকে বলে চলো আমরা স্বস্তিনী গ্রহণ করব। তারপর আমরা দেওঘরে গিয়ে আচার্যদেব দাদা ছিলেন, দাদাকে নিবেদন করার পর তিনি স্বস্তিনী নেওয়ার জন্য আমাদেরকে বললেন এবং সেখান থেকে আমাদের স্বস্তিনী হয়ে যায়। তারপরে কিছুদিন পরে একটি ঘটনা, এক দাদা আমারই মানে সহকর্মী, তিনি এক্স মিলিটারি ম্যান, আমাকে বলছেন বুঝলাম দা আপনি ঠাকুরের দীক্ষিত না? আমরা আগে। তো আমার একটা বিশেষ কথা আপনাকে বলার ছিল, তো আপনি যদি একটু সহযোগিতা করেন খুব ভালো হয়। বলুন দাদা আমার কিছু করার ক্ষমতা নেই, আমার পরম দয়াল আছেন শ্রী শ্রী ঠাকুর, তার রেতধারা আচার্যদেব শ্রী শ্রী দাদা ঠাকুর বাড়িতে, আমি ওনার কাছে আমরা নিবেদন করতে পারি আপনার বিষয়ে, এছাড়া আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তখন উনি বললেন দাদা আমি ব্যাংকে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি এবং করেছি আজকে 1 বছর হয়ে গেল, প্যানেল হয়ে গেছে, কিন্তু চাকরিটা আমার হচ্ছে না, আমি খুব টেনশনে আছি। তো আমি বললাম চলেন তাহলে দেওঘর, ওনার বিষ্ণুপুর বাড়ি বাঁকুড়া, উনি ওনার ফ্যামিলিকে নিয়ে আমার সাথে গেলেন। আমি যথাবিধ সেখানে নিয়ে গিয়ে আচার্যদেব দাদার সামনে ওনাকে বললাম প্রণাম করুন। প্রণাম করার পর দাদাকে নিবেদন করলাম, দাদা এই দাদা হচ্ছেন এক্স সার্ভিসম্যান, মিলিটারি ম্যান, উনি ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু প্যানেল হয়ে আছে, চাকরিটা যুক্ত হতে পারছেন না। তখন দাদা মাথা নেড়ে বললেন আজ্ঞে হয়ে যাবে। সেই দাদা 10 দিন 15 দিনের মধ্যেই আমাকে জানালেন যে বুঝলামদা আমার চাকরিটা হয়ে গেছে, বেলুর মঠের এখানে আমি একটা ব্যাংকে যুক্ত হয়েছি। এই হচ্ছে তার দয়া। অর্থাৎ গভীর বিশ্বাসে সবই হতে পারে। এই বিশ্বাস আমাদের না থাকার জন্যই কিন্তু আজকে আমরা এত সমস্যার মধ্যে ভুগছি। আজকে সেই দাদা বাঁকুড়া মাচানতলা এখানে ব্যাংকে এখনো সার্ভিস করছেন এবং তিনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো বিষয়ে কিছু হলে আমি যদি বলি দাদা এই জায়গায় এরকম প্রোগ্রাম আছে যদি কিছু অর্ঘ্য দেন, তিনি নির্দ্বিধায় দিয়ে দেন। অর্থাৎ এই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আজকে আমাদের মধ্যে বিশ্বাস নেই, আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি না। কেন? তার কারণ ঠাকুরকেই আমরা ভালোবাসি না। আমরা ভাবি যে অর্থ মান যশ এগুলো আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আসল যে গুরুত্বপূর্ণ সেগুলো ছেড়ে দিয়ে আমরা এই ফাঁকা আওয়াজ করি। এই জন্যই কিন্তু আজকে এত সমস্যা। তারপরেও আমরা যারা সৎসঙ্গীরা আজকে ঠাকুরকে ধরে চলছি, তার উপলব্ধি পাচ্ছি, তার দয়া পাচ্ছি, তারা যেন আরো থেকে আরোতর হয়ে এগিয়ে যায় ঠাকুরকে ধরে। আজকে আমার শ্রদ্ধেয় দেবপ্রসাদ দার যখন আলোচনা শুনি মন ভরে যায়। তিনি তো প্রত্যেকটি ঘটনা বলেন তার জীবনের ঘটনা, বাস্তব ঘটনা, কত ভালো লাগে।
কিন্তু এই ভালো লাগাটা নিজেকে উপলব্ধি না করা পর্যন্ত কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আজকে হয়তো এখানে নাম ধ্যান চলছে, আমি মোবাইল রেখে দিয়ে নিজের ঘরে কাজ করতে লাগলাম, আসল যে উদ্দেশ্য সেখান থেকে বঞ্চিত হলাম। মোবাইলটা চালু রেখে সংখ্যাটা বাড়িয়ে তো আমার কিছু হবে না, আমাকে কিন্তু সঠিকভাবে নাম ধ্যানটা করতেই হবে। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ ক্ষমতা বাড়ায়। এগুলো যদি আমাদের অর্জন করতে হয় তাহলে বাস্তব কর্মগুলি আমাদের করতেই হবে। আজকে আমার আচার্যদেব পূজনীয় অবিন দাস যে কাজ দিয়েছেন ডিপি ওয়ার্ক, সেই ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা প্রতিনিয়ত কত শিক্ষা, কত অনুভূতি, কত জ্ঞান পাচ্ছি। যেমন ঘটনা বলি, কয়েকদিন আগের ঘটনা। আমি আমার কর্মস্থলে এখানে আছি, এক দাদা ব্যাংকে সার্ভিস করেন, আমাকে বলছেন দাদা আপনি মোবাইলে কি করছেন? আমি বললাম আগে দাদা এখানে আমাদের অনলাইনে একটা সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গটা আমি শুনছি। উনি বললেন আপনি কি অনুকূল ঠাকুরের দীক্ষিত? আমার আগে তো বললো দাদা আমি করোনার সময় দীক্ষা নিয়েছিলাম, করোনার আগে। তা করোনার সময় যে আপনাদের সেই পয়সা তুলে রাখতে বলে, উনি জানেন না যে ইষ্টভীতি কি, সেটাও জানতেন না। এমন আগে দাদা ওটাকে ইষ্টভীতি বলা হয় আমাদের ঠাকুরের ভাষায়। তখন উনি বললেন আমি না অনেক পয়সা তুলে রেখেছি, তো সেটা কোথায় দেবো আমি জানতে পারছি না। এমন আপনি ঠিক জায়গাতে এসেছেন, আপনার কোনো চিন্তা নেই, আজ সন্ধেবেলায় আপনার বাড়ি আসছি, আপনি বাড়িতে থাকবেন, আপনার বাড়িতে আজকে আমরা একটু প্রার্থনা করব। বলে আগে আসবেন। আমি এখানকার ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় শ্রী চণ্ডীচরণ মিশ্র দাদা এসপিআর, ওনাকে ফোন করলাম এবং ওনার মিসেসকে নিয়ে আমরা ওনার বাড়িতে হাজির হলাম এবং দেখলাম প্রায় 2000 টাকার উপর অর্ঘ্য তিনি রেখে দিয়েছেন। এবং ওনাকে যথাভাবে মানে যথাবিহিতভাবে দেখলাম ওনার ঠাকুর সাজানো, উনি কীভাবে ইষ্টভীতি করেন, শত অনুজ্ঞা পাঠ করেন কি না, যে সিস্টেম আমাদের, সেই সিস্টেমগুলো বুঝিয়ে দেওয়ার পরে তিনি খুব খুশি হলেন। বললেন দাদা আমি খুব চাপে ছিলাম যে এতগুলো অর্ঘ্য এগুলো আমি কি করব। বললাম দেখেন দাদা আপনি আপনার কাজ করেছেন এবং ঠাকুর দেখেন ঠিক ঠিক জায়গাতে আপনাকে পৌঁছে দিয়েছে। অর্থাৎ এই যে তার অহেতুক দয়া, এইগুলোই আমাদেরকে বাস্তবভাবে রূপ দিতে হবে। যাই হোক, মা আমাকে 50 পর্যন্ত বলতে বলেছিলেন, জীবনের ঘটনা বলে শেষ করা যাবে না, আমি এখানেই সমাপ্ত করছি। পরমপিতা রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করেছি। যেসব দাদা মায়ের এখানে যুক্ত আছেন প্রত্যেকে একটা জিনিস করবেন, যেটা হচ্ছে সঠিক টাইমে ইষ্টভীতি এবং ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান, এবং সকালে আমাদের যে স্থানকুনি পাতা খাওয়ার কথা বলেছেন পরম দয়াল শ্রী ঠাকুর, তার পরিবর্তে তুলসী পাতা, এগুলো খেয়ে আমরা প্রত্যেক দিন নাম ধ্যান পরায়ণ যদি চলি, আমাদের মধ্যে থেকে অটোমেটিক ঠাকুরত্ব ভাব। জয় গুরু বন্দে পুরুষোত্তম। শ্রদ্ধেয় দাদা আমি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, পরম দয়ালকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব কথা, ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম। ঠাকুরবাড়ি বা আচার্যদেব এই কথাই বলেন যে বাস্তব উদাহরণ জীবনের, এইটাই হবে ইষ্ট প্রসঙ্গ। কারণ মানুষ জীবন দিয়ে যা কিছু বোঝে তা বই পড়ার থেকে অনেক বেশি ইফেক্টিভ হয়। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ। আপনি আপনার জীবনে ইষ্টকে ধরে যে সমস্ত সমস্যার সমাধান করতে পারছেন, ডিপি ওয়ার্ক করছেন, সমস্তটাই আমাদের পক্ষে পাথেয় হয়ে রইল। পরবর্তীতে আরো বেশি শুনবো এই আশায় থাকলাম। পরম পিতার রাঙারাতুল চরণে আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করি সমবেতভাবে। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, তাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে রোজ যুক্ত থাকুন। পরবর্তীতে আপনার জীবনের আরো অনেক ঘটনা শোনার ইচ্ছা থাকলো। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। এতক্ষণ তার দয়ার কথা, প্রাপ্তির ঘটনা এবং ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম। এবারে আমরা একটি সঙ্গীত শুনে নেব। সঙ্গীতটি পরিবেশন করার